শুভ নববর্ষ বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আর আমিও ভালো আছি। আজকে এখন বাজে সকাল 9টা, আর আমি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। যদিও ব্লগটা দুদিন আগে করেছি, আমরা যেহেতু ভেলোরে আছি এখানে এডিট করতে ভিডিও খুব সমস্যা হচ্ছে, তাই একটু দেরি করেই ভিডিওটা ছাড়লাম। আর তোমরা পুরো ভিডিওটা দেখিও, স্কিপ করো না। আমরা বেরিয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন? আমরা যেখানে ভেলোরে এসেছি সিএমসিতে, ওল্ড সিএমসি আর কি, ওখান থেকে একটু দূরে সারথীনগরে ওখানে আমাদের এক রিলেটিভ থাকে। রিলেটিভ বলতে আমার পাশের বাড়ির আর কি। এবার ও বিয়ে হয়ে চলে এসেছে আজকে 3 বছর হলো, আর তার থেকে আর মানে আমাদের সঙ্গে দেখা হয়নি, তাই আমরা এসেছি ওর সঙ্গে দেখা করতে। ও গিয়েছিল ওর বাচ্চাটাকে নিয়ে আমাদের মানে রুমেতে, যেখানে আমরা হোটেলে আছি, আমাকে মানে ডাকতে, নেমন্তন্ন করতে। আর সেদিনে আসেনি, ওরা সন্ধ্যেতে গেছিলো। এখানে এত গরম, গরমে এত কষ্ট হচ্ছে। আর সবসময় রুমের ভিতরে থাকতেও ভালো লাগছে না, এখানকার কারো ভাষা বুঝতেও পারছি না, যার জন্য নিজেদের মানুষের সঙ্গে দেখা হলে একটু ভালোই লাগে। আর ছেলেগুলো আসা থেকে না একদম এখানকার খাবার কিছু খেতে পারছে না, তাই আমি ওর বাড়ি এসে আমি বললাম আজ আমি নিজে হাতেই রান্না করি। তাই ওখানে নিজে হাতেই রান্নাটা করতে আরম্ভ করে দিলাম। যদিও রান্নাঘরটা খুব ছোট, রান্না করার খুব অসুবিধে হচ্ছে, আর তার মধ্যে ভিডিও করতেও সত্যি খুব সমস্যা হচ্ছে, তাও ভিডিওটা তোমাদের জন্যই করলাম। ছেলে মেয়েকে নিয়ে আমি চলে এসেছি, আর তোমার দাদাভাই এখনও আসেনি, ও বলেছে একটু বেলায় আসবে, রান্না হয়ে গেলে ফোন করতে। ও রুমেতেই আছে। যেদিন থেকে এসেছি এখানে সাউথের খাবার খেতে খেতে মানে কোনো স্বাদই বুঝতে পারি না, সব জিনিসে কারি পাতা আর টক টক লাগছে। তাই আজকে ঘরোয়া রান্না করতে ইচ্ছা করলো, ভাত ডাল একটু তরকারি। তো বললাম সোনুকে, সোনু বললো না মামি তুমি বিরিয়ানিটাই করো, কারণ ও যখন আমার ওখানে থাকতো বেশিরভাগ সময় বিরিয়ানিটাই আমি বাড়িতে করতাম আর ও খেত। রান্না কমপ্লিট, তোমার দাদাভাই চলেও এসেছে আর ওরা খেতেও বসে গেছে। আর ওইদিকে হচ্ছে আমার ছেলে মেয়ে, তোমার দাদাভাই, আর এইদিকে জামাই খেতে বসে। জামাই বলতে যে ভাগ্নি আমাদের এখানে থাকে, তোমাদের তো বলাই হয়নি, ওটা হচ্ছে আমার ননদের মেয়ে। আর ওই যে জামাই দেখতে পাচ্ছ, ও হচ্ছে এখানে হোটেল আছে ভেলোরে, ওদের আসল বাড়ি হচ্ছে ত্রিপুরাতে, ওরা এখানে থাকে। ওদের সঙ্গে এই পয়লা বৈশাখটা কাটিয়ে খুব ভালো লাগলো, মনে আনন্দও পেলাম যে নিজেদের লোককে কাছে পেলাম। শেষে আমি আর সোনু খেতে বসলাম। ও তো আমাকে ছাড়া খেতেই বসলো না, দুজনে একসঙ্গে খেতে বসলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম, কারণ ওদের রুমটা ছোট, বাচ্চা নিয়ে থাকতেও সমস্যা, তার মধ্যে আমার ননদও আছে। আর আমরা বেরিয়ে চলে যাচ্ছি, গিয়ে আমাদের হোটেলের রুমেতেই থাকবো। আর ওই যে রোড থেকে টোটো ধরে চলেও এসেছি আমরা হোটেলে। আর দেখো এখানে সব বাড়ির মানে সব প্রতিটা বাড়িতে আলপনা দিয়া। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে আমরা রুমেও চলে এসেছি। তো টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরছি কাল।